যেহেতু আজকে আমরা মাওই বাড়ি বেড়াবো, তাই বিকেলবেলা সবাই মিলে চলে আসলাম মাওই বাড়ির পাশের এক স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য। আর এখানে এসে দেখলাম এখানে মেলার মতো অনেক কিছু বসেছে। তো আমি চলে আসছি হাতে একটু মেহেদি ডিজাইন করার জন্য, যদিও এটা মেহেদি না, একটা রং। অনেক দিন পর স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাচ্চাদের নাচ দেখতেছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি পুতুলস ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো এই মুহূর্তে আমরা চলে আসছি একটা স্কুলে, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। তো আমরা আজকে রাতে যেহেতু মাওই বাড়িতে থাকবো, বেড়াবো, তো বিকেলবেলা সবাই মিলে বের হয়েছি ঘুরতে। তো ঘুরতে ঘুরতে মাওই বাড়ির পাশেই একটা স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে চলে আসলাম। তো এসে দেখি এখানে স্কুল মাঠে মানে মেলার মতো অনেকগুলো স্টল বসেছে। তো এই যে এখানে আমার খালামণি, আমার ছোট বোন, কাজিন, ওরা স্টলগুলো ঘুরে দেখতেছিল। আর সেই ফাঁকে আমি পুরো মাঠে কি কি উঠেছে সেগুলো দেখতেছিলাম, কারণ অনেক দিন পর বাংলাদেশে সেগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগতেছে। তারপরে এখানে মুরলি ছিল, তারপরে যেই পাশে আরও কিছু দোকান ছিল। তো যেহেতু এখন মাগরিবের আজান দিয়েছে, আপাতত সাংস্কৃতিক অনুষ্ঠানটা বন্ধ আছে, মাগরিবের কিছুক্ষণ পর আবার স্টার্ট করবে। তো সেই ফাঁকে আমি পুরো মাঠটা ঘুরে দেখতেছিলাম। আর ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা ছোট্ট দোকানে। এখানে এসে দেখি অনেক রকমের ডিজাইন দিয়ে হাতে একটা কালার করা হচ্ছে মেহেদির মতো করে, যদিও এটা মেহেদি না। তো এটা আমি ছোটবেলা থেকে বহুবার দেখেছিলাম, বাট আমার কখনো হাতে এটা দেওয়া হয়নি। তো আজকে ফার্স্ট টাইম হাতে এটা আমি দিলাম। তো দেখতে সুন্দর লাগে, হয়তো বেশিক্ষণ থাকবে না। আর আমার হাতেরটা দেখার পর আমার ছোট বোনও ওর হাতে একটা ডিজাইন করে নিল। তো ডিজাইনটা করার সময় খুবই ভালো লাগছিল, যদিও এগুলো বেশিক্ষণ থাকে না হাতে। তো তারপরে সাহালাবা ওর হাতে একটা করে নিল। তো সাহালাবার নামের প্রথম অক্ষর এস, সেটা ও নিজের হাতে করলো। এরপর চলে আসলাম আরেকটা খাবার স্টলে। তো এখানে এসে দেখি ব্রেডের ভিতরে পেঁয়াজুর মতো কি যেন দিয়ে তারা বানাচ্ছিল, দেখতে অনেকটা বার্গারের মতো। এরপর চলে গেলাম একটা খেলনার দোকানে। যেহেতু আমাদের সাথে অনেক পিচ্চি বাচ্চা ছিল, ওরা খেলনা কেনার জন্য আবদার করতেছিল। তো আজকে আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে, আমার খালামণি, ছোট বোন, ভাইয়া, ভাবি সবাই মিলে এসেছিলাম। তো ওরা অনেক বায়না করতেছিল খেলনা কেনার জন্য। তারপরে আমরা আসছি একটা আচারের দোকানে। তো এখানে এত আচারের ভিড়ে আমরা সবাই মিলে পেয়ারার আচারটা খেলাম। পেয়ারার আচারটা সত্যি মানে এতটা মজা ছিল যে আমরা 2 বার কিনে খেয়েছি, খুবই মজা ছিল। আর এইদিকে আমার ভাবি আর বোন, ওরা আইসক্রিম খাচ্ছিল। তো আমি ওদেরকে একটু ভিডিও করে নিলাম। আর এইদিকে সৌরভ বাচ্চাদের জন্য খেলনা কিনতেছে। তো মাগরিবের আজানের জন্য 10 মিনিট বিরতি শেষ হয়ে গেল, কিছুক্ষণের মধ্যেই ডান্স শুরু হবে। তো গাইস, অলরেডি কিন্তু বাচ্চাদের ডান্স শুরু হয়ে গিয়েছে, কিন্তু কপিরাইটের কারণে আমি সম্পূর্ণ ডান্সগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। সুন্দর দেশ আমার, রূপের ঝরনায় শেষ, রূপ মারিলে রূপ সাগরে মন হয় নিরুদ্দেশ। এমন সুন্দর দেশ করে আমার গালে হাম দিয়ে যাও না। তো অনুষ্ঠান দেখতে দেখতে রাত্র কিন্তু 9টা বেজে গেছে। তো কিছুক্ষণের মধ্যেই আমরা বাসায় চলে যাব। তো গাইস, আমরা তো সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে মাত্র বাসায় ফিরলাম। আর এসে দেখি মাওই আন্টি আমাদের জন্য অনেক রকমের নাস্তা তৈরি করে বসে আছে। তো এখন সন্ধ্যার নাস্তা আমরা রাত্র 9টা বাজে খাচ্ছি। তো সেটাই চাইলাম যে আজকে বিকেলবেলা মাওই আন্টির বাসায় আমরা সময়গুলো কিভাবে কাটাচ্ছি সেটা একটি ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে। আজকের মতো বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।